রয়েছে ডিম ফোটনের জন্য কিন্তু খুব উপকারী এই ব্যায়ামগুলো। কি ধরনের ব্যায়ামগুলো আমাদের এড়িয়ে চলা উচিত বেবি প্ল্যানিং এর সময়? সাথী দিদিভাই আমাকে কমেন্ট করেছে ওভুলেশনের জন্য কোন ব্যায়াম করব। কনসেপ্টের প্ল্যানিং করছে, কনসেপ্টের প্ল্যানিং এর জন্য ওভুলেশনের জন্য কোন ব্যায়াম আমরা করতে পারবো। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। যারা বেবি প্ল্যানিং করছো তারা কি ওভুলেশনের সময় ব্যায়াম করতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে, এবং ব্যায়াম করলে কি ব্যায়াম করতে পারবো সেটা নিয়েও কিন্তু অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে। তার সাথে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে পিরিয়ড চলাকালে কি ব্যায়াম করতে পারবো কিনা, এবং সে প্রেগনেন্সি প্ল্যানিং করছে। তো তার উদ্দেশ্য বলবো, হ্যাঁ অবশ্যই পিরিয়ড চলাকালে ব্যায়াম করতে পারবে, কিন্তু যেগুলো তোমার শরীরের জন্য ঘাটতি হবে না সেই ব্যায়ামগুলো তোমরা করতে পারবে। যোগাসন করতে পারবে, যোগা করতে পারবে, নর্মালি যে ব্যায়ামগুলো আছে সেগুলো কিন্তু আমরা অবশ্যই করতে পারবো। আর তোমার শরীর যে ব্যায়ামগুলো নিতে পারছে, তোমার শরীরে যদি ব্যায়ামগুলো তুমি করতে পারছো তাহলেই কিন্তু অবশ্যই করো। আর তোমার শরীর যদি সহায় না থাকে, তোমার শরীর যদি না পারছে করতে, তাহলে কিন্তু করবে না, তাহলে ছেড়ে দেবে। আর তোমার শরীর যদি দুর্বল না থাকে, ক্লান্ত না থাকে, তাহলে অবশ্যই তুমি পিরিয়ডের সময় ব্যায়াম করতে পারবে। আচ্ছা, যেই টপিকে ভিডিও শুরু করেছি, ওভুলেশনের সময় কি আমরা সত্যি ব্যায়াম করতে পারবো এবং কি ব্যায়াম করতে পারবো, আর প্রেগন্যান্সি প্ল্যানিং আমরা করছি তো তাদের জন্য কি সলিউশন আছে, আমি আজকে এই ভিডিওতে তোমাদের সমস্তটা জানিয়ে দেবো এবং ভালো করে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, একদম স্কিপ করো না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সাথে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে, তাহলে এই টপিকে অনেক নতুন নতুন ভিডিও আরো আসছে, আরো তোমরা নতুন নতুন কিছু জানতে পারবে। আর তোমাদের কি সমস্যা আছে, তোমাদের কি প্রবলেম আছে, তোমরা কোন বিষয় বুঝতে পারছো না, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে, সেটাও নিয়েও আমি কিন্তু ভিডিও আপলোড করব। আচ্ছা, ওভুলেশনের সময় ব্যায়াম করা কিন্তু নিরাপদ, কিন্তু অতিরিক্ত ব্যায়াম করা কিন্তু ক্ষতি। ঠিক আছে, ভালোর থেকে তোমাদের ক্ষতিটা হয়ে যাবে। তবে অতিরিক্ত তীব্র ব্যায়াম করা কিন্তু একদমই বারণ, সেটা কিন্তু একদমই করবে না। কারণ অতিরিক্ত তীব্র যদি ব্যায়াম করা হয় তাহলে কিন্তু হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে এবং ডিম্বাণু তৈরি বা নিঃসরণে কিন্তু বাধা তৈরি হতে পারে। মৃদু অ্যারোবিকস, হাঁটা, যোগ ব্যায়াম এগুলো কিন্তু করতে পারো। কম তীব্রতা ব্যায়ামগুলো কিন্তু করলে আমাদের শরীরের ভারসাম্যতা বজায় রাখে এবং উর্বরতাও কিন্তু আমাদের শরীরের বজায় রাখে। এর জন্য কিন্তু ওভুলেশনের সময় আমরা কিন্তু সব সময় কম যে তীব্রতার ব্যায়ামগুলো, মাঝারি সেই ব্যায়ামগুলো কিন্তু আমরা করব। আর এই ভিডিওতে আমি ওভুলেশনের জন্য 4টা গুরুত্বপূর্ণ ব্যায়াম আমি তোমাদের জন্য বেছে রেখেছি, সেগুলো কিন্তু আমি ভিডিওর লাস্টে তোমাদের সাথে শেয়ার করছি। আর যারা বেবি প্ল্যানিং করছো, গর্ভবতী মহিলারা, তাদের জন্য কিন্তু এই ব্যায়ামগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা ব্যায়ামগুলো দেখবে এবং এই ব্যায়ামগুলো কিন্তু তোমরা রোজ বাড়িতে ট্রাই করবে। কমসে কম বাড়িতে রোজ সকালবেলা বা তোমরা যখনই টাইম পাও তখনই কিন্তু 30 মিনিট করে এই ব্যায়ামগুলো অবশ্যই করবে। আচ্ছা, এই যোগ ব্যায়ামগুলো যদি আমরা করি আমাদের কি কি উপকারিতা হবে আমাদের শরীরের? সবার প্রথমে রয়েছে কিন্তু হরমোন ভারসাম্য। এটা কিন্তু এই যোগ ব্যায়ামগুলো করলে আমাদের শরীরে হরমোনের ভারসাম্যতা কিন্তু বজায় থাকবে। ওভুলেশনের ডিম ফোটন এবং উর্বরতা বাড়ানোর জন্য রয়েছে কিন্তু সুপ্ত বাধা কোণ আসন, এটি কিন্তু অবশ্যই করবে। যে ব্যায়ামগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিম ফুটনের জন্য খুব উপযুক্ত ব্যায়াম। আর এটি শরীরের কিন্তু মানসিক চাপ এবং শরীরের রক্তের সঞ্চালন বাড়াবে এবং তোমাদের হরমোনের ভারসাম্যতা বজায় রাখবে, তার সাথে তোমাদের মানসিক চাপ কিন্তু কমাবে। এই ব্যায়ামগুলো যদি তোমরা নিয়মিত করো, মানসিক চাপ কমিয়ে শরীরের শিথিলতা বাড়াবে। আর তার সাথে রয়েছে ডিম ফোটনের জন্য কিন্তু খুব উপকারী এই ব্যায়ামগুলো। হরমোন উৎপাদনে কিন্তু নিয়ন্ত্রণ করে এবং এর সাথে ডিম ফোটনের কিন্তু সাহায্য করে যোগ ব্যায়াম করলে। রক্ত সঞ্চালন বৃদ্ধি, যোগ ব্যায়াম করলে কিন্তু আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি হয়। তার সাথে রয়েছে পেলভিক অঞ্চলের তোমাদের রক্তর প্রবাহ বাড়িয়ে ডিম্বাশয় এবং জরায়ুর পুষ্টি বৃদ্ধি পায়। হরমোনের ভারসাম্যতা কিন্তু নষ্ট করে দেয় আমাদের এই উচ্চ স্ট্রেস। যোগব্যায়াম করলে কিন্তু উচ্চ স্ট্রেস থেকে আমরা কিন্তু
খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাবো। আর একটি গুরুত্বপূর্ণ কথা, যখন আমরা যোগ ব্যায়াম করব তখন কিন্তু আমরা শরীরকে বেশি চাপ দেব না, শরীর আমাদের পুরো রিল্যাক্স থাকবে, একদম নর্মালি থাকবে, তখনই কিন্তু আমরা যোগ ব্যায়াম গুলো করবো এবং শরীরকে কিন্তু বেশি রকমের প্রেশার দেওয়া যাবে না। আচ্ছা, কি ধরনের ব্যায়ামগুলো আমাদের এড়িয়ে চলা উচিত বেবি প্ল্যানিং এর সময়? অতি তীব্র ব্যায়াম যেগুলো আছে, অতি তীব্র ব্যায়াম সেগুলো কিন্তু একদমই আমরা করব না। তার সাথে অতিরিক্ত কিন্তু ব্যায়াম করব না, যতটুকু আমাদের লিমিটেড ততটুকুই কিন্তু আমরা ব্যায়াম করব, তার থেকে কিন্তু বেশি আমরা ব্যায়াম করব না। যদি অনেকে ভাবো যে ব্যায়াম করলে আমাদের বেশি ব্যায়াম করলে আমাদের তাড়াতাড়ি আমাদের সলিউশনটা হয়ে যাবে, সেটা কিন্তু নয়, তোমাদের ভালো থেকে আরো খারাপটা হয়ে যাবে। তাই যতটুকু তোমার শরীর পারছে, শরীর টানছে, ততটুকুই কিন্তু তোমরা ব্যায়ামটা করবে। যেমন দৌড়ানো, সাইকেলিং এবং ওয়েট ওঠানো যে ব্যায়ামগুলো, সেগুলো কিন্তু একদমই করবে না, এবং উচ্চ ভারী যুক্ত ব্যায়াম সেগুলো কিন্তু একদমই করবে না। দিনে কিন্তু 30 মিনিট বা 1 ঘন্টা তোমরা ব্যায়াম করতে পারো, তার থেকে কিন্তু বেশি ব্যায়াম একদমই করবে না, তাতে কিন্তু তোমাদের ভালো থেকে খারাপটা হয়ে যাবে। তাই বলছি দিনের মধ্যে 30 থেকে 1 ঘন্টা তোমরা ব্যায়াম করতে পারো। তার সাথে বলছি তোমাদের শরীর যতটা টানবে, মানে যতটা পারছো তোমরা করতে ততটাই করো, তার থেকে বেশি কিন্তু করার দরকার নেই। আর যখন ব্যায়াম করবে তখন কিন্তু নিজের শরীরটাকে, আগেই বলেছি, খেয়াল করতে হবে যে আমার শরীরটা যাতে ফিট আছে, একদম ক্লান্ত ভাবটা যেটা সেটা যাতে না থাকে ব্যায়াম করার সময়। আর যদি এই ভাবগুলো থাকে, ক্লান্ত ভাব, শরীর টানছে না, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ব্যায়াম করবে না। যখন তোমাদের শরীর একদম সুস্থ ফিট থাকবে তখনই কিন্তু অবশ্যই ব্যায়ামগুলো করবে। আচ্ছা চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের সেই 4টা গুরুত্বপূর্ণ ব্যায়াম। আর আমি যেগুলো বলেছি সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলবে, তাহলেই কিন্তু একদম তোমাদের প্রবলেমের সলিউশন তোমরা কিন্তু নিজেরাই বের করতে পারবে, ঠিক আছে? তো বেশি কিন্তু করার চেষ্টা করবে না। আমি ভিডিওর আগে যা যা আমি বলে দিয়েছি, ভালো করে ভিডিওটা শুনবে, দেখবে, তারপরেই কিন্তু ব্যায়ামগুলো অবশ্যই তোমরা করবে। এখন চলো তাহলে বেশি কথা না বলে আগে ব্যায়ামগুলোকে দেখে নেওয়া যাক। সবার ফার্স্টেই দেখাচ্ছি কিন্তু শিশু ভঙ্গি। এটি করার জন্য তুমি যেখানে বসে ব্যায়ামটি করছো সেখানে বসবে, 2 আঁঠু ভাঁজ করে তোমার আঁঠুর উপরে দেখো এভাবে কিন্তু বসতে হবে, পায়ের উপরে বসতে হবে, বসে একদম সোজা, একদম মেঝেতে মাথা ঠেকিয়ে দিতে হবে এবং হাত দুটোকে আমাদের সোজা করে রাখতে হবে। শিশু ভঙ্গি করার উপকারিতা: এটি মনকে শান্ত করে এবং শারীরিক ও মানসিক চাপ কমাতে সাহায্য করে, যা উর্বরতার জন্য জরুরি। আর এই ব্যায়ামটি তোমার যতক্ষণ পারবে, যতক্ষণ মন চায় ততক্ষণ এইভাবে কিন্তু তুমি থাকতে পারো। 2 নাম্বার হচ্ছে বাটারফ্লাই ভদ্রাসন। এটি করার জন্য পা দুটোকে প্রথমে তোমার পেলভিক অঞ্চলের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করো, যতটা সম্ভব হয় ততটা নিয়ে যাও এবং সুন্দর করে সোজা হয়ে একদম বসতে হবে। বসে একদম বাটারফ্লাইয়ের মতো পায়ের পাতায় ধরে বাটারফ্লাইয়ের মতো আমাদের আপ ডাউন করতে হবে। এটির উপকারিতা: এটি পেলভিক অঞ্চলে শিথিল করে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যা উর্বরতার জন্য গুরুত্বপূর্ণ। যারা করতে পারছো না তারা 5 থেকে 10 মিনিট রাখলেই হবে, আর যারা করতে পারছো তারা 15 থেকে 20 মিনিট রাখতে পারো। 3 নাম্বার হচ্ছে বিপরীত করণী, লেগস আপ দ্য ওয়াল পোজ। এটিকে করার জন্য প্রথমে একটি ওয়ালের পাশে গিয়ে এইভাবে কিন্তু শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ার পরে আস্তে আস্তে কিন্তু পা দুটোকে আমাদের ওয়ালের সাথে উঠিয়ে দিতে হবে। আমি যেহেতু বিছানাতে করছি তাই আমি নিচে কোনো বালিশ দিইনি, তোমরা পিঠের নিচে একটা বালিশ দিয়ে নেবে অবশ্যই। বিপরীতকরণ করার উপকারিতা: এই ভঙ্গিটি শরীরকে শিথিলতা বাড়ায় এবং প্রজনন অঙ্গগুলোকে রক্ত সঞ্চালন করতে উন্নত করে। এই আসনটি কিন্তু শুরুতে তোমরা 1 থেকে 2 মিনিট পর্যন্ত করবে, ধীরে ধীরে কিন্তু সময় বাড়িয়ে তোমরা 10 মিনিটও করতে পারো। আর এই ব্যায়ামটি করার আগে কিন্তু তোমাকে খালি পেটে থাকতে হবে, তাই এটি ভোরবেলা করাই বেটার হবে, মানে সকালবেলা খালি পেটে করাই এটি খুব ভালো হবে, কারণ এটি ভরা পেটে করা যাবে না। লাস্ট 4 নাম্বার হচ্ছে সুপ্ত বাধা কোণ আসন। এই আসনটি পেলভিক অঞ্চলে রক্ত প্রবাহ বৃদ্ধি করে, যা ডিম্বাশয় এবং জরায়ুকে পুষ্টি করে। এই আসনটি 5 থেকে 20 মিনিট পর্যন্ত স্থায়ী থাকতে পারো। এই আসনগুলি অবশ্যই মনোযোগ দিয়ে দেখে তারপর কিন্তু করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।